আমরা সবাই সময়ের পেছনে ছুটি, কিন্তু কেউ কি ভেবে দেখেছি সময় আসলে কাকে নিয়ন্ত্রণ করছে? এই ভিডিওটি হবে সময়ের দৃষ্টিকোণ থেকে মানুষের জীবনকে দেখা। যেমন, সময় যদি কথা বলতে পারতো, তবে সে কি বলতো? আমরা বলি সময় থেমে থাকে না, কিন্তু আসলে থেমে থাকে কে, সময় নাকি আমরা? সময়ের শুরু সেই মুহূর্তে যখন প্রথম পরিবর্তন ঘটেছিল, একটি মুহূর্ত অন্যটিকে ছাড়িয়ে গিয়েছিল। মানুষ সময়কে মাপার জন্য ঘড়ি বানিয়েছে, মিনিট, সেকেন্ড, ঘন্টায় ভাগ করেছে নিজের জীবনকে, যেন সবকিছু একটি নির্দিষ্ট ছন্দে চলে, যেন সময়কে সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। কিন্তু আসলে কি তাই ঘটে? সময় কি আমাদের নিয়ন্ত্রণে, নাকি আমরা সময়ের তৈরি কৃতদাস? অফিসে দেরি, ক্লাসে দেরি, জীবনে দেরি, সব জায়গায় আমরা কেবল ঘড়ির কাঁটা মেনে চলি। অথচ একদিন বুঝতে পারি এই কাঁটা শুধু সময় নয়, আমাদের জীবনকেও কেটে ফেলেছে সমূলে। মানুষ যত বড় হতে চায়, সময় তত দ্রুত পালিয়ে যায়। শৈশবের হাসি হারিয়ে যায় স্কুলের ঘন্টায়, যৌবনের স্বপ্ন হারিয়ে যায় অফিসের মিটিংয়ে, আর বৃদ্ধ বয়সে এসে মানুষ ভাবে এত বছর কোথায় গেল। আমরা সময় বাঁচাতে ছুটি, কিন্তু সময়ই আমাদের জীবন কেড়ে নিচ্ছে ধীরে ধীরে। প্রতিটি অল্প সময়ের কাজের পেছনে আমরা হারাচ্ছি অমূল্য সময়ের মুহূর্তগুলো। এক কাপ চা, মার সঙ্গে, বন্ধুর একটা ফোন কল, কিংবা প্রিয়জনের হাসি, সব হারিয়ে যায় পরে করব নামের অজুহাতে। সময়ের কাছে আমরা সবাই সমান, কেউ তাকে ঘুষ দিতে পারে না, কেউ তাকে কনভিন্স করতে পারে না, কেউ তাকে থামাতে পারে না। শুধু পারি একে অনুভব করতে, ঠিক যেমন বাতাস দেখা যায় না, কিন্তু তার ছোঁয়া অনুভব করা যায়। তাই যদি সময়কে সত্যি ধরতে চাও, তবে তাকে মাপো না ঘড়িতে, মাপো তোমার হাসিতে, তোমার ভালোবাসায়, আর সেই মুহূর্তগুলোতে যেখানে সময় থেমে যায় অনুভবে। কারণ সময় কখনো আমাদের হয় না, আমরাই সময়ের ক্ষণিক অতিথি মাত্র। আমি সময়, তোমাদের হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, হারানো সব কিছুই আমি ধরে রাখি, কিন্তু তোমরা শুধু আমাকে হারানোর ভয়েই বাঁচার লড়াই করো। যদি সময়কে থামাতে চাও, তবে নিজেকে ভালোবাসো, বাঁচো, অনুভব করো, কারণ সময় নয়, তোমার অনুভবই চিরন্তন।